শুরু হচ্ছে ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন এর 11 নম্বর পারার বঙ্গানুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের নিকট ছল ছুতা নিয়ে উপস্থিত হবে। তুমি বলো, ছল করো না, আমি কখনো তোমাদের কথা শুনবো না। আল্লাহ আমাকে তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন, আর এখন তোমাদের কর্ম আল্লাহ দেখবেন এবং তার রাসূল। তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও অগোপন বিষয়ে। তোমাদের সত্তার নিকট তিনি তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে। এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে, যেন তুমি তাদের ক্ষমা করে দাও। সুতরাং তুমি তাদের ক্ষমা করো, নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসেবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হও। অতএব তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি, তবু আল্লাহ তাআলা রাজি হবেন না এ নাফরমান লোকদের প্রতি। বেদুইনরা কুফর ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেই সব নীতি কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাজিল করেছেন। বস্তুত আল্লাহ সব কিছুই জানেন, তিনি অত্যন্ত কৌশলী। আবার কোনো বেদুইন এমন রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিপানা বলে গণ্য করে এবং তোমার উপর কোনো দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকে। তাদের উপর দুর্দিন আসুক, আর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী, পরিজ্ঞাত। আর কোনো বেদুইন তারা হলো যারা ঈমান আনে আল্লাহর উপর, কিয়ামত দিনের উপর এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য রাসূলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে। জানো, তাই হলো তাদের ক্ষেত্রে নৈকট্য। আল্লাহ তাদেরকে নিজের রহমতের অন্তর্ভুক্ত করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করছে, আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানন কুঞ্জ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে প্রসবন সমূহ। সেখানে তারা থাকবে চিরকাল। এটাই হলো মহান কৃতকার্যতা। আর কিছু তোমার আশপাশের মুনাফিক এবং কিছু লোক মদিনাবাসী কঠোর মুনাফিকিতে অনর। তুমি তাদের জানো না, আমি তাদের জানি। আমি তাদেরকে আযাব দান করব 2 বার, অতঃপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আযাবের দিকে। আর কোনো লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে আর মিশ্রিত করেছে একটি নেক কাজ ও একটি বদ কাজ। শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে। আর তুমি তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। বস্তুত আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। তারা কি এ কথা জানতে পারেনি যে আল্লাহ নিজেই স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং যাকাত গ্রহণ করেন? বস্তুত আল্লাহ তওবা কবুলকারী, করুণাময়। আর তুমি বলে দাও, তোমরা আমল করে যাও, তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রাসূল ও মুসলমানগণ। তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যাবর্তিত হবে তার সান্নিধ্যে, যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। তারপর তিনি জানিয়ে দিবেন তোমাদেরকে তোমরা যা করতে। আবার অনেক লোক রয়েছে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের ওপর স্থগিত রয়েছে। তিনি হয় তাদের আযাব দেবেন, না হয় তাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ সব কিছুর জ্ঞাত, বিজ্ঞানসম্মত। আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বসে এবং কুফুরির তাড়নায় মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকের জন্য ঘাঁটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণই চেয়েছি, পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক। তুমি কখনো সেখানে দাঁড়াবে না,
তবে যে মসজিদের ভিত্তি রয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকেই, সেটি তোমার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। যে ব্যক্তি স্বীয় গৃহের ভিত্তি রেখেছে কোনো গর্তের কিনারায় যা ধসে পড়ার নিকটবর্তী এবং অতঃপর তা ওকে নিয়ে দোজখের আগুনে পতিত হয়, আর আল্লাহ জালিমদের পথ দেখান না। তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্রেক করে যাবে, যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায়। আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এর মূল্যে, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, অতঃপর মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কোরআনে তিনি এই সত্য প্রতিশ্রুতিতে অবিচল, আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক। সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের ওপর যা তোমরা করছো তার সাথে, আর এ হলো মহান সাফল্য। তারা তওবাকারী, ইবাদতকারী, শুকরগুজার, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, রুকু সিজদা আদায়কারী, সৎ কাজের আদেশ দানকারী, মন্দ কাজ থেকে নিবৃত্তিকারী এবং আল্লাহর দেয়া সীমাসমূহের হেফাজতকারী। বস্তুত সুসংবাদ দাও ইমানদারদেরকে। নবী মুমিনের উচিত নয়, নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করা, যদিও তারা আত্মীয় হয়। একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী। আর ইব্রাহিম কর্তৃক স্বীয় পিতার মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন। অতঃপর যখন তার কাছে একথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয়, সহনশীল। আর আল্লাহ কোনো জাতিকে হেদায়েত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেই সব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ওয়াকেফাল। নিশ্চয় আল্লাহর জন্য আসমানসমূহ ও জমিনের সাম্রাজ্য। তিনিই জিন্দা করেন, তিনিই মৃত্যু দেন, আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো সহায় নেই, কোনো সাহায্যকারী নেই। আল্লাহ দয়াশীল নবীর প্রতি, মুহাজির আনসারদের প্রতি যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল, যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল। অতঃপর তিনি দয়াপরবশ হন তাদের প্রতি। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল, করুণাময়। এবং অপর তিনজনকে যাদেরকে পেছনে রাখা হয়েছিল, যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, আর তারা বুঝতে পারলো যে আল্লাহ ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই, তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা ফিরে আসে। নিঃসন্দেহে আল্লাহ দয়াময়, করুণাশীল। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। মদিনাবাসী ও পার্শ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রাসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এজন্য যে আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয়, আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না, আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সব তাদের নামে লেখা হয়, যেন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন। আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয়, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে পারে। হে ঈমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক। আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন।
আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে, এ সূরা তোমাদের মধ্যেকার ঈমান কত টাকা বৃদ্ধি করলো। অতএব যারা ঈমানদার, এ সূরা তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। বস্তুত তাদের অন্তরে ব্যাধি রয়েছে আর তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি করেছে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো। তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা একবার বিপর্যস্ত হচ্ছে, অথচ তারা এরপর তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না। আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন তারা একে অন্যর দিকে তাকায় যে কোনো মুসলমান তোমাদের দেখছে কিনা, সরে পড়ো। আল্লাহ ওদের অন্তরকে সত্য থেকে বিমুখ করে দিয়েছেন। নিশ্চয় তারা নির্বোধ সম্প্রদায়। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তার ভরসা করি, আমি তারই ভরসা করি, তিনি মহান আরশের অধিপতি। 9 নম্বর সূরা সূরা আত-তাওবা এর অনুবাদ সমাপ্ত হলো। 10 নম্বর সূরা সূরা ইউনুস এর অনুবাদ শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম র, এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। মানুষের কাছে কি আশ্চর্য লাগছে, আমি ওই পাঠিয়েছি তাদের মধ্য থেকে একজনের কাছে, যেন তিনি মানুষদেরকে সতর্ক করেন এবং সুসংবাদ শুনিয়ে দেন ঈমানদারদেরকে যে তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাদের পালনকর্তার কাছে। কাফেররা বলতে লাগলো, নিঃসন্দেহে এ লোক প্রকাশ্য জাদুকর। নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, অতঃপর তিনি আরশের ওপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন, কেউ সুপারিশ করতে পারে না তবে তার অনুমতি ছাড়া। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো। তোমরা কি কিছুই চিন্তা করো না? তার কাছেই ফিরে যেতে হবে তোমাদের সবাইকে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি সৃষ্টি করেন প্রথমবার, আবার পুনরাবার তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফের হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি ও ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আযাব, এজন্য যে তারা কুফরি করেছিল। তিনি সে সত্তা, তিনি সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে, এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে তিনি প্রকাশ করেন লক্ষণ সমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে। নিশ্চয় রাত ও দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে সব হলো নিদর্শন সেই সব লোকের জন্য যারা ভয় করে। অবশ্যই যেই সব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়েই প্রফুল্ল রয়েছে, তাদের তাতেই প্রশান্তি অনুভব করছে, এবং যারা আমার নিদর্শন সমূহ সম্পর্কে বেখবর, এমন লোকদের ঠিকানা হলো আগুন, সেই সবের বদলা হিসেবে যা তারা অর্জন করেছিল। অবশ্য যেই সব লোক ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা তাদের ঈমানের মাধ্যমে এমন সুসময় কানন কুঞ্জের প্রতি যার তলদেশে প্রবাহিত হয় প্রসবন সমূহ। সেখানে তাদের প্রার্থনা হলো, পবিত্র তোমার সত্তা হে আল্লাহ, আর শুভেচ্ছা হলো সালাম। তাদের প্রার্থনার সমাপ্তি হয়, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর যদি আল্লাহ তাআলা মানুষকে যত শীঘ্র অকল্যাণ পৌঁছে দেন, যত শীঘ্র তার কামনা করে, তাহলে তাদের আশাই শেষ করে দিতে হতো। সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই, আমি তাদেরকে তাদের দুষ্টমিতে ব্যতিব্যস্ত ছেড়ে
ছেড়ে দিয়ে রেখেছি। আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই, সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়ে সে যেন আমাকে ডাকেইনি। এমনইভাবে মনোপুত হয়েছে নির্ভয় লোকদের, যা তারা করছে। অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে আমি ধ্বংস করে দিয়েছি, তখন তারা জালেম হয়ে গেছে, অথচ রাসূল তাদের কাছেও এসব বিষয়ের প্রতি নির্দেশন নিয়ে এসেছিল, কিন্তু কিছুতেই তারা ঈমান আনলো না। এমনইভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপী সম্প্রদায়দেরকে। অতঃপর আমি তোমাদেরকে জমিনে তাদের পর প্রতিনিধিত্ব বানিয়েছি, যাতে দেখতে পারি তোমরা কি করো। আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোক বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোনো কুরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তন করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তন করা আমার কাজ নয়। আমি যে নির্দেশের অনুগত্য করি, যা আমার কাছে আসে, আমি যদি স্বীয় পরওয়ারদিগারের নাফরমানি করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি। বলে দাও, আল্লাহ যদি চাইতেন তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না, আর নাইবা তিনি তোমাদেরকে অবহিত করতেন এ সম্পর্কে, কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা সময় অতিবাহিত করেছি। তারপরেও কি তোমরা চিন্তা করবে না? তারপর তার চেয়ে বড় জালেম কে হবে, যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে, কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে অভিহিত করেছে। পশ্চিমকালেও পাপীদের কোনো কল্যাণ হয় না, আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না এবং লাভও করতে পারে না। এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তারা বলে, তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছো যে সম্পর্কে তিনি অবহিত নন? আসমান ও জমিনের মাঝে তিনি পূত পবিত্র, মহান সে সমস্ত থেকে যাকে তোমরা শরীক করছো। আর সমস্ত মানুষ একই উম্মত ছিল, পরে পৃথক পৃথক হয়ে গেছে। আর একটি কথা যদি তোমার পরওয়ারদিগারের পক্ষ থেকে পূর্ণ নির্ধারিত না হয়ে যেত, তবে তারা সে সমস্ত বিষয়ে বিরোধ করছে, তার মীমাংসা হয়ে যেত। বস্তুত তারা বলে, তার কাছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে কোনো নিদর্শন এলো না কেন? বলে দাও, গায়েবের কথা আল্লাহ জানেন, আমি ও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আর যখন আমি আস্বাদন করাই স্বীয় রহমত সে কষ্টের পর যা তাদের ভোগ করতে হয়েছিল, তখনই তারা আমার শক্তিমত্তার মাঝে নানা রকম ছলনা তৈরি করতে আরম্ভ করবে। আপনি বলে দিন, আল্লাহ সবচেয়ে দ্রুত কলা কৌশলী তৈরি করতে পারেন। নিশ্চয় নিশ্চয় আমাদের ফেরেশতারা লিখে রাখেন তোমাদের ছল চাতুরি। তিনি তোমাদের ভ্রমণ করান স্থলে ও সাগরে, এমনকি যখন তোমরা নৌকা সময় আহরণ করলে, আর তা লোকজনকে অনুকূল হওয়ায় বয়ে নিয়ে চলল এবং তাতে তারা আনন্দিত হলো। নৌকাগুলোর ওপর এলো তীব্র বাতাস, আর সব দিক থেকে সেগুলোর ওপর ঢেউ আসতে লাগলো, এবং তারা জানতে পারলো যে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে। তখন ডাকতে লাগলো আল্লাহকে তার ইবাদতে নিঃস্বার্থ হয়ে, যদি তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে তোলো, তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ হব। অতঃপর যখন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগলো অন্যায়ভাবে। হে মানুষ, শোনো, তোমাদের অনাচার তোমাদের ওপর পড়বে, পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি বাতলে দেব যা কিছু তোমরা করতে। পার্থিব জীবনের উদাহরণ যেমন আসমান পানি বর্ষণ করে, পরে তা মিলিত ও সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে আসে, যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্যে সুষমার হয়ে উঠল, আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো এগুলো আমাদের হাতে আসবে,
হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে, তখন এগুলোকে কেটে স্তূপ আকার করে দিল, যেন কাল এখানে কোনো আবাদ ছিল না। এমনইভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শন সমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে আর আল্লাহ শান্তি নিরাপত্তার আলোয়ের প্রতি আহ্বান জানান, আর আল্লাহ শান্তি নিরাপত্তা ও আলোয়ের প্রতি আহ্বান জানান এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি, আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই থাকবে জান্নাতবাসী, তারাই হলো জান্নাতবাসী, এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল। আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎকর্মের বদলায়, সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। কেউ যেন তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে, কেউ যেন বাঁচাবার নেই তাদেরকে আল্লাহর হাত থেকে। তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে। এরা হলো জাহান্নামবাসী, এতেই তারা অনন্তকাল থাকবে। আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব, আর যারা শিরক করত তাদেরকে বলবো, তোমরা এবং তোমাদের শরীকরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও, অতঃপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব। তখন তাদের শরীকরা বলবে, তোমরা তো আমাদের উপাসনা বন্দেগী করনি, বস্তুত আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট। আমরা তোমাদের বন্দেগী সম্পর্কে জানতাম না। সেখানে প্রত্যেককেই যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল, এবং আল্লাহর পথে প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক। আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলতো। তুমি জিজ্ঞেস করো, কে রিজিক দান করে তোমাদেরকে আসমান ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃত্যুর ভিতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে আল্লাহ। তখন তুমি বলো, তারপরেও ভয় করছো না কেন? অতএব এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা। আর সত্য প্রকাশের পর উদ্ভ্রান্ত ঘোরার মাঝে কি রয়েছে গোমরাহি ছাড়া? সুতরাং তোমরা কোথায় ঘুরছো? এমনইভাবে সৎ প্রমাণিত হয়ে গেছে তোমার পরওয়ারদিগারের বাণী সেই সব নাফরমানের ব্যাপারে যে এরা ঈমান আনবে না। বলো, আছে কি কেউ তোমাদের শরীকদের মাঝে যে সৃষ্টিকে পয়দা করতে পারে এবং আবার জীবিত করতে পারে? বলো, আল্লাহই প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তার পুনরুদ্ভব করেন। অতএব কোথায় তোমরা ঘুরপাক খাচ্ছ? জিজ্ঞেস করো, আছে কি কেউ তোমাদের শরীকদের মধ্যে যে সত্য সঠিক পথ প্রদর্শন করবে? বলো, আল্লাহই সত্য সঠিক পথ প্রদর্শন করেন। সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা, কিংবা যে লোক নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য। অতএব তোমাদের কি হলো? কেমন তোমাদের বিচার? বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ অনুমানের ওপর চলে, অথচ আন্দাজ অনুমান সত্যর বেলায় কোনো কাজে আসবে না। আল্লাহ ভালো করেই জানেন তারা যা কিছু করে। শেষ হলো মহাগ্রন্থ আল কোরআন এর 11 নম্বর পারার প্রথম অর্ধাংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।